জীবনে এটাই দেখার বাকি ছিল। হ্যাঁ, গ্যালারিতে যখন দেখানো হচ্ছিল একজন সমর্থক রীতিমতো বরের বেশে খেলা দেখতে এসেছেন বিপিএলে। মনে হচ্ছে বিয়ের মঞ্চে না গিয়ে বিয়ে পরেও করা যাবে, আজকেই যে বিপিএল শেষ, তাই আগে বিপিএল খেলা দেখে নেই, এখান থেকে গিয়ে পরে বিয়ে করব। আর যেটা দেখে রীতিমতো শিহরিত কেন উইলিয়ামসন পর্যন্ত। জায়ান্ট স্ক্রিনে যখন দেখানো হচ্ছিল তাকে দেখে শুধু হাসছিলেন কেন উইলিয়ামসন, আর হেসে কিছু একটা বলছিলেন তানজিদ তামিমকে। এমনকি শুধু কেন উইলিয়ামসন নয়, তাকে দেখে হাসছিল আমির জামাল থেকে শুরু করে ডাগ আউটে জেম নিশাম এবং রাজশাহী ওয়ারিয়র্সের কোচ হান্নান সরকার পর্যন্ত। তাদের মনেই হচ্ছে জীবনে এটাই দেখার বাকি ছিল, আর বাংলাদেশের যে সব সম্ভব এটা এবার স্পষ্ট হয়ে গেল। রাজশাহী ইনিংসের 11তম ওভারের ঘটনা ছিল সেটি। পুরো স্টেডিয়াম জুড়ে দর্শকে ভরপুর, কোথাও চুল ঢুকানোর জায়গা নেই। এমন সময় দেখা যায় একজন বর সেজে গ্যালারিতে হাজির হয়েছেন, সে অবশ্য রাজশাহীর সাপোর্টার। মাত্র উইকেট পড়েছে রাজশাহীর, ফিরে গেছেন সাহেবজাদা ফারহান, তাই মনটা ভালো নেই। তবে সে না বুঝলেও ক্যামেরা যে তাকে দেখাচ্ছে তার আশেপাশের দর্শকরা বুঝতে পেরেছে, তাই তাকে একজন বলছিল, ওই দেখ ক্যামেরাতে তোকে দেখানো হচ্ছে। পরবর্তীতে অবশ্য সে ক্যামেরার দিকে তাকায় এবং মনে হয় কিছুটা লজ্জাও পেয়েছে সে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, সে কি সত্যি কোণে ফেলে বিয়ের মঞ্চ ফেলে বিপিএল দেখতে এসেছে? না দর্শক, বিষয়টা মোটেও এমন নয়। এর আগেও বিপিএলে আমরা দেখেছি দর্শকরা বর সেজে হাজির হয়েছিলেন গ্যালারিতে, এবারও সেই ঘটনা। মূলত ক্যামেরার সামনে জায়ান্ট স্ক্রিনে নিজেকে ভাসানোর জন্যই দর্শকদের এমন পাগলামো। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করে রাজশাহী ওয়ারিয়র্স, যেখানে ফাইনালে দারুণভাবে 50 তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেনি সাহেবজাদা ফারহান। 30 বলে 30 রান করে এই ব্যাটসম্যান ফিরলে 83 রানের মধ্যেই 1 উইকেট হারায় রাজশাহী। এরপর উইকেটে আসে নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।